যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা অতীতে যেভাবে করেছি ভবিষ্যতেও ঠিক সেভাবে করব। লতিফুর রহমান সাহেব মেডিকেলে আপনার নিয়োজিত দালাল সুমন, সে লাইসেন্স বিক্রি করে চাঁদাবাজি করছে। এই সুমন দালাল আপনার নাকার ঘোষণা দিয়ে বলেন মামুন পরিবেশের লাইসেন্স বিক্রি করছে। জামাত ইসলামের একজন ক্যাডার ইনজামামুল সুমন, তার সহযোগী এই স্বাস্থ্য কমপ্লেক্স আর চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলের ডাক্তার, সেখানে ডায়ালাইসিস থাকার পরও জোর করে তাদের ক্লিনিকে পাঠিয়ে দিচ্ছে বেশি দামে, যাতে রোগীরা চিকিৎসা নিতে পারে, ডায়ালাইসিস নিতে পারে। হারুন এমপি হাসপাতালের যে উন্নয়ন করেছিল এই 1.5 বছরে সমস্ত শেষ করে দিল জামাত ইসলামরা তদবিরবাজি করতে যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মহারাজপুরবাসী, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। মঞ্চে উপবিষ্ট আছেন এই মিটিংয়ের আজকের সভাপতি, ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ। আমার ডান পাশে উপস্থিত মা ও বোনেরা, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। দেখেন, বৃক্ষ কি ফলের পরিচয়। বাবা মা যেরকম হয় সন্তান সেরকম হয়। রাজনৈতিক সংগঠন যেরকম বীজ বপন করবে সেই রকমই কিন্তু ফল হবে। এটা সঠিক কিনা বলেন? রাষ্ট্রপতি জিয়া এই বাংলার মাটির সাথে কি কখনো প্রতারণা করেছিল? কোনো মিথ্যা কথা বলেছিল? এমন কোনো কাজ পারবে না এরকম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল? আপনাদের প্রত্যেকের সাথে মাঠে ঘাটে খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু করেছে না? রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া, উনিও কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনাদেরকে সাথে নিয়ে গোটা বাংলাদেশের 64,000 গ্রামে গঞ্জে উনি এরশাদ বিরোধী মুভমেন্ট করেছিলেন এবং ওনার শিষ্য হচ্ছে আমরা যেটাই বলেছি যে এলাকার মানুষের জন্য এটাই প্রয়োজন, উনি কিন্তু বিশ্বাস করেছেন যে এটা প্রয়োজন, উনি কিন্তু সাথে সাথে দিয়েছে। এবং আমরা যতদিন এমপি ছিলাম, বেগম খালেদা জিয়া যতদিন সরকারে ছিলেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে আপনাদের প্রয়োজন আমরা মন মতো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, কালভার্ট, পদ্মার বাঁধ, মহানন্দার সেতু সহ সব কিছু করতে পেরেছি কিনা? এখন সত্য আর মিথ্যার লড়াই চলছে ভাই। এই যে জামাত ইসলামের আমির, এই জামাতের উৎপত্তি কোথা থেকে? ভারত। জামাত ইসলাম হিন্দ নামে প্রথম মৌদুদিবাদ তৈরি হয় কিন্তু ভারত থেকে। তারপরে 47 সালে যখন ভারত ভাগ হয় তখন জামাত ইসলাম পাকিস্তান তৈরি হলো। তাহলে ওখানে হিন্দ এক বেসাতি, পাকিস্তানে আর এক বেসাতি। তারপরে যখন মুক্তিযুদ্ধ হলো তখন তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করলো, বাংলাদেশকে তারা বিরোধিতা করলো। বাংলাদেশ যখন স্বাধীন হলো তারপর তারা আত্মপ্রকাশ করলো জামাতে ইসলাম বাংলাদেশ। তাহলে জামাতে ইসলাম ফার্স্ট মেড ইন ইন্ডিয়া, দ্বিতীয় হচ্ছে মেড ইন পাকিস্তান, তৃতীয় হচ্ছে মেড ইন ভেজাল। কারণ বাংলাদেশ ওরা হতে পারেনি, বাংলাদেশকে ওরা ভালোবাসতে পারেনি, মুক্তিযুদ্ধকে ওরা স্বীকৃতি দেয় না, মুক্তিযুদ্ধকে ওরা ভালোবাসে না, জুলাই আগস্টকে ওরা মুক্তিযুদ্ধর প্যারালাল কিছু বলে। তাহলে ওরা বাংলাদেশে হচ্ছে মেড ইন ভেজাল। এখন জামাত ইসলামের আমির, স্বাধীনতার ঘোষক বলছে অলি আহমেদকে। গত পরশু দিনকে মনে হয় আপনাদের একটা মিটিং করে গেলাম, সেখানে আমি বলেছিলাম যে 2 দিন পর বলবে যে গোলাম আজম হচ্ছে স্বাধীনতার ঘোষক। এই কথাটা বলতে না বলতে 3 দিন হলো, আজকে জামাত ইসলামের আমির বলেছে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাহলে বুঝে দেখেন, মিথ্যার বেসাতি দেখেন, তার ছেলের নাম হচ্ছে রাফাত। এই রাফাত হচ্ছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী এবং জঙ্গিবাদ। যে সরকার প্রধান হবে, দাবি করে, আশা করে প্রধানমন্ত্রী হবে, তার দল ক্ষমতায় যাবে, তার ছেলে রাফাত যদি হয় শ্রেষ্ঠ সন্ত্রাসী, তাহলে জামাত ইসলাম বাংলাদেশের কি উন্নয়ন করবে? সন্ত্রাসের উন্নয়ন ছাড়া কোনো কিছু তারা কিন্তু করবে না। তারা বলছে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করব, মানে আমাদেরকে চাঁদাবাজ বানাতে চাচ্ছে, ট্যাগ লাগাতে চাচ্ছে। আজকে জামাতকে বলতে চাই চাঁদাবাজ মুক্ত
বাংলাদেশ করতে গেলে ইয়ানত বন্ধ করতে হবে চিরতরে, হাদিয়া বন্ধ করতে হবে চিরতরে, বাইতুল মাল বন্ধ করতে হবে চিরতরে, ফসলের উসুল বন্ধ করতে হবে চিরতরে। আর ওয়াজ মাহফিল যিনি করতে আসবেন পয়সার বিনিময়ে বক্তব্য রাখেন ভাই, এই পয়সা নিয়ে ইসলামী বক্তা, এই জামাত ইসলামের পয়সা নিয়ে ওয়াজ করা বন্ধ করতে হবে। এগুলাই হচ্ছে বাংলাদেশে ইস্টাবলিশড চাঁদাবাজ। ডক্টর আবু তাহের ইবনে সিনা থেকে 100 কোটি টাকা মেরে খেয়েছে ভাই, স্বামী স্ত্রী মিলে। কারণ সেও ওখানকার ডাক্তার, তার স্ত্রীও ডাক্তার, তার কন্যাও নাকি সেখানকার ডাক্তার। তাহলে দেখেন, ইবনে সিনার মতো হাসপাতাল থেকে, ফার্মাসিউটিক্যাল থেকে 100 কোটি টাকা মেরে যে খায়, সে নাকি দেশ সেবা করবে। আর আমাদের গায়ে লেবেল লাগায় যে আমরা দুর্নীতিবাজ। আজকে বলতে চাই, 1/11-তে বিএনপির নামে যেমন মামলা হয়েছিল, তোমাদের নামেও তেমন মামলা হয়েছে। এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নামে এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে সরকারি টাকা তছনছ করা, বিজয়নগরে কোটি কোটি টাকা তছনছ করে সেই মামলাও কিন্তু হয়েছে। টিনের মামলা হয়েছে মাওলানা সোমানের নামে, মাওলানা মিজানুর রহমানের নামে। এবং এই যে জামাতের আমির, ইনি যখন সিলেট মেডিকেলে পড়তেন তখন একজন ছাত্রকে হত্যা করছিল। হত্যা মামলার আসামি ছিলেন ডাক্তার শফিক। খ্রিস্টানদের চার্চের জমি দখল করে সে তার প্রাইভেট ক্লিনিক বানাইছে। এই লোক নাকি মডেল, এই লোক নাকি দেশ সেবা করবে। এই লোকের বার্তা নিয়ে আপনাদের সারা দিন রাত হারাম করে দিচ্ছে জামাত ইসলামের নারী আর পুরুষ কর্মী, বেতনভোগী কর্মচারীরা। কারণ তারা জানে মহারাজপুর, রানীহাটি, বারোঘড়িয়া, ধানের শীষের ঘাঁটি, হারুন এমপির ঘাঁটি। যে যেই দল করুক, হারুন এমপিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাদের সন্তান হিসেবে, তাদের ছোট ভাই হিসেবে, তাদের সমবয়সী বন্ধু হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে। আজকে জামাত ইসলামের মহারাজপুরে যারা আছেন তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের মতো বলতে চাই না যে 12 তারিখের পর বিএনপিকে 2 ঘন্টার ভিতর দেশ ছাড়া করব। এইটা আমরা বলতে চাই না। কারণ আপনারা ছিলেন আমাদের আশ্রিত, আশ্রয় দিয়ে 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 আওয়ামী লীগের হাত থেকে বাঁচিয়ে রেখেছি। অতএব আপনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমরা পারি না, আমরা সেই কথা বলবো না। আশ্রয়দাতার সাথে কিরকম ব্যবহার করতে হয়, ইসলামিক দলের কথা বলেন, কিন্তু কথার কোনো আদব আপনাদের মধ্যে নাই। আজকে বাড়িওয়ালা বাড়ি পাহারা দিতে চৌকিদার রাখলো, আর চৌকিদার বাড়িওয়ালাকে বের করে দিয়ে